সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা শেষে আমরা এপিএসএস এ সকলে খুব সহজে ছবি আপলোড করতে পারবো। আমরা এপিএসএস এর ছবি আপলোড করতে গেলে প্রথমে আমাদেরকে সম্মিলিত প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইপিএমএস এ প্রবেশ করতে হবে। সেখান থেকে বাম দিকে 3 ডট মেনুতে ক্লিক করে দিয়ে নিচের দিকে বিদ্যালয়ের তথ্য যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর বিদ্যালয়ের তথ্য অপশনে চলে আসবে। এখান থেকে ফটো গ্যালারিতে ক্লিক করে দিয়ে এখান থেকে ফটো আপলোড করতে হবে। কিন্তু আমরা যারা এপিএসএস এ ড্রাফট করে রাখছি, কিছু কাজ করে রাখছি, তাদের ক্ষেত্রে এটা করা যাবে না। তো আমি আপনাকে দেখাচ্ছি, যেমন আমি এপিএসএস এ আমি একটা ড্রাফট করে রাখছি। আমি বিদ্যালয়ের তথ্য অপশনে বর্তমানে আছি। তো এখানে আমাকে দেখাচ্ছে আপনার বিদ্যালয়ের জন্য একটি এপিএস এর ড্রাফট বিদ্যমান আছে। এই কারণে আমি যদি এখন ফটো গ্যালারিতে ক্লিক করে দেই, দেখুন এই যে ফটো গ্যালারি, এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ছবি আপলোড করার মতো কোনো অপশন এখানে নাই, এখানে শো করতেছে না। তো আমি এখান থেকে যদি ব্যাক করে এপিএসএস এ চলে যাই, তো এপিএসএস এ গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে যেমন এখন আমি এপিএসএস এ আছি। এখান থেকে যদি আমি ফটো গ্যালারিতে ক্লিক করি, তো এখানেও দেখুন ছবি আপলোড করার মতো কোনো অপশন আমার এখানে নাই। তো এই ক্ষেত্রে আমাকে এখানে যে ড্রাফটটা আছে এই ড্রাফটটা আমাকে মুছে ফেলতে হবে। এর জন্য নিচের দিকে ড্রাফট মোশন একটা অপশন আছে, এখানে ক্লিক করে নিশ্চিত করুন বাটনে ক্লিক করে দিয়ে আমি ড্রাফটটা মুছে দেব। আর যারা এপিএসএস এর ড্রাফট এখনো করেন নাই, কাজ করেন নাই, তারা প্রথমে ফটো গ্যালারি থেকে বিদ্যালয়ের তথ্য ফটো গ্যালারিতে এই কাজটি করে আসবেন। তো এখন আমি বিদ্যালয়ের তথ্য এই অপশনটাতে ক্লিক করে দিয়ে ফটো গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমি যে কোনো ছবি এখান থেকে আপলোড করতে পারবো। ইমেজ ফাইল আপলোড করুন, এখানে ক্লিক করে দিলেই ইমেজ ফাইল আপলোড করুন। আমি এখানে ক্লিক করে দিলাম, আমি গেটের ছবি আপলোড করব। তো এই ক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে দিলে আমার ডিভাইসের যে জায়গায় ছবি আছে আমাকে সেখানে নিয়ে যাবে। তো আপনারা যদি ল্যাপটপ কম্পিউটার দিয়ে করতে চান, সেখান থেকে আপনি যেখানে ছবিটা রাখবেন সেই ফাইলটা চুজ করে দিবেন। তো আমি আমার গেটের ছবিতে ক্লিক করে দিয়ে উপরের দিকে ডান বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। তবে এখানে শুধুমাত্র ছবি আপলোড করা যাবে এবং এটা অবশ্যই 2 মেগাবাইটের মধ্যে হতে হবে, তার বেশি সাইজের হলে কিন্তু আপলোড নেবে না। তো এখানে দেখুন আমার গেটের ছবিটা আপলোড হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে নিচের দিকে যে ড্রাফট করুন অপশনটা আছে আমি এটাতে ক্লিক করে দিব। আমি ড্রাফট করে রাখবো, ড্রাফট করুন অপশনে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এপিএসএস এ প্রবেশ করি, এপিএসএস এর যে ফর্মটা আছে ওইখানে যদি প্রবেশ করি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখন এই যে এপিএসএস এ প্রবেশ করলাম, দেখি আমার এখানে ছবিটা শো করে কিনা, প্রদর্শিত হয় কিনা, অর্থাৎ ছবিটা ঠিক মতো প্রদর্শিত হয়েছে। আমি ফটো গ্যালারিতে ক্লিক করে দিলাম, এপিএসএস এর যে ফটো গ্যালারি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে দেখুন আমার যে এখন যে ছবিটা আমি আপলোড দিলাম এটা কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। এখন যদি আমি আমার এপিএসএস এর যে ফর্মটা আছে সম্পূর্ণ তথ্য ফিল আপ করে সাবমিট করে দেই, তাহলে এই ছবি সহ সাবমিট হয়ে যাবে। এভাবে এই কাজটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।